ইন্ডিয়া বুক অব রেকর্ডসের স্বীকৃতি পেল পজিটিভ বার্তা। 18 মার্চ অনুষ্ঠানটি সুসম্পন্ন হলো কলকাতা প্রেস ক্লাবে। পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয় পীঠ এদিন বহু বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে সম্মানিত হলেন। প্রাক্তন ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন সুশান্ত বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার ব্যানার্জি, ডক্টর সুজিত ভট্টাচার্য, প্রাক্তন বিচারপতি প্রণব চট্টোপাধ্যায়, শঙ্কর মণ্ডল, আব্বাস উদ্দিন মোল্লা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে পজিটিভ বার্তার পক্ষে IBR অ্যাচিভার অ্যাওয়ার্ড গ্রহণ করলেন পজিটিভ বার্তার চিফ এক্সিকিউটিভ ও এমডি ডক্টর মলয় পীঠ। ইতিবাচক ভাবনার স্বীকৃতি স্বরূপ পজিটিভ বার্তাকে এই সম্মানে ভূষিত করা হলো। দেখুন, কোনো কাজ করলে স্বীকৃতি বা সম্মান পেলে সবারই ভালো লাগে। খুব ভালো লাগছে এবং আপনাদেরও এর মধ্যে প্রচেষ্টা ছিল, আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্ট দেন এবং আমার সবচেয়ে ভালো লাগছে কি মিডিয়ার বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক চ্যানেল যেনারা চালান তেনাদের সাপোর্টে আমরা আজকের এই সম্মান পেয়েছি এবং আপনাদেরও যে এইভাবে পজিটিভ খবর পরিবেশন করার একটা মাইন্ড আমরা আনতে পারবো, এইটা আমাদের কাছেও একটা পরীক্ষালব্ধ ফল। আমি আশা রাখছি আপনারা যে সংগঠন গড়ছেন এবং পজিটিভ বার্তা আপনাদের সমস্ত কন্টেন্ট এবং ছবি বিভিন্ন ধরনের যে সংবাদ সেইগুলিকে এখন আমরা কেবল চ্যানেলের মধ্য দিয়ে বা কেবল টিভি পর্দার মধ্য দিয়ে আমরা যেটি পরিবেশন করছি, আপনাদের সহযোগিতায় 1 বা 2 বছরের মধ্যে স্যাটেলাইট প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমরা এটিকে পরিবেশন করতে পারবো। আমাদের যে চিন্তাভাবনা সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন শিল্পকে প্রমোট করবেন, বিভিন্ন ট্যুরিজম সেক্টরকে প্রমোট করবেন, বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউট বা হসপিটালকে প্রমোট করবেন। এই প্রমোট করার ফলে ওনাদের আর্নের জায়গাটা অনেকটা বৃদ্ধি করতে পারবে। সেখান থেকে ওনারা আপনাদের পার্টনার হিসেবে মেনে নিয়ে 10% ব্যয় করবে, যার উপর দিয়ে আপনাদের খরচ চলবে এবং সুন্দর একটা পৃথিবী গঠন করার জন্য কন্টেন্ট এবং ছবি আপনারা আমাদেরকে দেবেন। কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।